থেকে হাদিসে বুখারী খুলুন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ইদা আহাব্বা ফুলানান। যখন আমার আল্লাহ দুনিয়ার কাউকে ওলির মর্যাদা দিতে চান, ওলির মর্যাদা দিতে কি করেন দেখেন, ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু সুবহানাল্লাহ। কোন আমার ওলি বান্দা কি হয় রে, ফরজ করে, ওয়াজিব করে, সুন্নত করে, এরপরে নফলে ব্রত হয়ে যায়। আমি আল্লাহ তার নফল ইবাদতে খুশি হইয়া ওই বান্দাটাকে আমি আমার নিকটতম ওলি বানায়া নেই। এখানে পাওয়া গেল প্রচেষ্টা ছাড়া ওলি হয় না। যেই পীর কয়, পীরের মুরিদ কয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, এটা পীর নয়, এটা ভণ্ড ইবলিস। বুখারী শরীফে হাদিস, দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার প্রথম হাদিস, 26 পারা। আল্লাহ পাক বললেন আমার ওলিগণ তারা কিভাবে ওলি হয়, কিভাবে ওলি হয়? ফরজ করে, হাদিসের ইবারতে ফরজ করবে, ওয়াজিব করবে, নবীজির সুন্নাহ মোতাবেক চলবে, এরপরে সে আমার বান্দা হয়ে গেল। কি হলো? কথা বলেন। এইবারে বান্দা হয়। বান্দা মানে আনুগত্যশীল। আল্লাহ আদেশ করেছে ফরজ করতে হবে, আল্লাহ নিষেধ করেছেন ছেড়ে দিবে, আল্লাহ পাক হাবিব আদেশ করেছেন মেনে নিবে, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিল। এখন সে কি হলো? যতক্ষণ তোমার মানেনি সে বান্দা হয়নি, সে শয়তানের বান্দা হয়ে ঘুরতেছে। কথা বলেন না কেন? এখন ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিলে বান্দা হলো, আর তুই আর তোর পীর সাহেব বলতেছিস যে নামাজ না পড়লে হয়, সমস্যা নাই। তাহলে তুই কোন বান্দা? তুই পীর হবি কবে? ধান্দাবাজি বাদ দাও বাবা, ধান্দাবাজি বাদ দাও। নামাজ আল্লাহ প্রদত্ত অর্ডার, আল্লাহ প্রদত্ত অর্ডার। এটা মুমিনের জন্য। কার জন্য? যার নামাজ লাগে না সে মুমিন নয়। যে বলে আমার নামাজ প্রয়োজন নাই সে মুমিন। তো মুমিন হতে ওলি কেমনে হবে? ভণ্ডামি কত চলছে, আর এই ভণ্ডের বিরুদ্ধে কেউ নাই। সারাদিন মহিলার থেকে হাত টিপে নিচ্ছে, পা টিপে নিচ্ছে, কোলাকুলি বলে মহিলার সাথে করে, কত কি করে। ভণ্ডের বিরুদ্ধে কেউ নাই। আর যে পীর সাহেব কোনোদিন কোনো মহিলার সাথে দেখাও করে না, মহিলার ক্ষমতা নেই পীর সাহেব পর্যন্ত পৌঁছতে, সেই পীরের বিরুদ্ধে মিথ্যা কথা বলাই শয়তান। ইবলিস বলে তুই তাড়াতাড়ি ধ্বংস হ, এত লাভ করে করবি কি, তুই তোকে জাহান্নামে নিয়ে যাবে, তো আমি ওয়াদা করছি, তুই তাড়াতাড়ি ধ্বংস হ। ইবলিস ধ্বংস করে। আমি আপনাদের বলছি এই ভণ্ডগুলো বুঝতে হবে। পৃথিবীতে দুই প্রকার ভণ্ড নামাজ ব্যাপারে আছে। এক প্রকার ভণ্ড কয় নামাজ না পড়লেও হয়, আর আরেক প্রকার ভণ্ড আছে পৃথিবীতে নাস্তিক। কি কথা বোঝেন নাই? এই নাস্তিক বেঈমানগুলো থেকে সাবধান, এবং ধর্মের লেভেলধারী বাতিল 72 ফেকা নবীর দুশ্মন থেকে সাবধান, এবং পীর মুরিদি নামে ভণ্ডদের থেকে সাবধান। তাহলে এখানে কি লাগলো? বুখারী মোতাবেক ফরজ লাগবে, ওয়াজিব লাগবে, সুন্নত লাগবে, তবে কি হবে? বান্দা। বল না কি হবে? আরে বলেন না কি হবে? বান্দা হবে। বুখারীর ইবারত। এরপরে আল্লাহ বলতেছেন এখন তুই ওলি হতে চাস, এখন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলে নিজেকে ব্রত কর, আমি আল্লাহ ওলি বানাবো। শুধু নফল নয়, ভুল করেছে। এই ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল এইটুকু নিয়ে বলতেছে নামাজ হওয়ার কি দরকার? নফল দিয়ে তো ওলি হওয়া যায়। আমার কথা বোঝেন নাই বোধ হয়? নফল দিয়ে ওলি হওয়া যায়। শবে বরাতের এক রাত ইবাদত করবো, 400 বছর ইবাদতের সওয়াব পাবো, আবার কি দরকার? গোটা বছর ইবাদত নিয়ে নিছি, 400 বছর ইবাদত নিয়ে নিছি। এক জামানার সোহবতে বাউলিয়া বেহেদরাজে 7 ছলে তোয়াত বেরিয়া 1 ঘন্টা কাল, একটা মুহূর্ত কাল আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, দেখেন সন্তুষ্টিটা বাদ দিছে, আল্লাহকে পাওয়ার আশায় যদি কেউ সময় কাটায় তাকে 100 বৎসরে বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজা সে উত্তম বদলা দেওয়া হয়। ভণ্ড এখান থেকে নিল আমার পীরের দরবারে তো আমি আছি, আমার নামাজের কি দরকার? 100 বছর এবার তো পেয়ে গেছি। কথা বোঝেন নাই? কত ভণ্ড আমি। কিন্তু এখানে প্রশ্ন হলো তোমার পীরের দরবারে তুমি থাকবে কাকে পাওয়ার আশায়? আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাওয়ার আশায়। আবার কই না আল্লাহ আমার মাথার চড়ে বলবে বাবা আব্দুল্লাহ কি করতেছিস? এরকম কিছু ভণ্ড আছে। আল্লাহ পেলাম না, তুই আল্লাহ পাবি কেমনে? তোর কোলের মধ্যে শয়তান ঢুকে, তুই আল্লাহ পাবি? শয়তান বাই কর। কেউ যদি একটা 32 জিবি মেমোরি পুরাটা যদি ভরা থাকে শয়তানি দিয়ে,
এ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা ওয়াজ ঢুকাতে পারবে? ফুল আছে, কেমনে ওয়াজ ঢুকবে? এই 32 জিবি ওয়াজের ভিতরে যদি তুমি 1 জিবি ওয়াজ ঢুকাতে চাও, আগে 32 জিবি থেকে 1 জিবি ডিলিট করা লাগবে। ডিলিট করে দিবে, মুছে ফেলবে, তারপরে তুমি ওয়াজ ঢুকাবা। কথা বলেন না কেন? পুরাটাই ডিলিট করতে পারো, পুরাটাই তুমি ভালো জিনিস ঢুকাতে পারবা। তুমি পীরের দরবারে ঘুরতেছো আর ভিতরে শয়তান কিসকিস করতেছে, ওটা ডিলিটই করোনি, পীরের পিছে ঘুরতেছো, তুমি কেমনে আল্লাহ পাবা? বেয়াদব, তুমি কি করে আল্লাহ পাইবা? তোমার মেমোরি ভরা বদবু, মেমোরি ভরা 2 নম্বরই, তোমার মেমোরি ভরা শয়তানি। পীরের পিছে ঘুরতেছো আর করছে 1 ঘন্টা সময় কাটাইছি রে, 100 বছর ইবাদত পেয়ে গেছি। এতই সোজা? তোমার মেমোরি কার্ড থেকে আবার বলতেছো যে আল্লাহ পাচ্ছি না, এই পাচ্ছি না, কি পাইলাম কি পাইলাম। তুই পাবি কেমনে? ভিতরের গালিশগুলা ডিলিট কর, ওলিয়াউলের কাছে যাতায়াত কর, সবক আদায় কর, কদরিয়া তরিকার সবক শেষ কর, এরপরে চিশতিয়া তরিকায় ঢোক, চিশতিয়া শেষ কর, এরপরে চিশতিয়া শেষ করে নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকায় ঢোক, 4 তরিকার সবক কন্ট্রোল কর। সুলতানুল আসকার তোর ভিতরে নসিব হোক, তারপরে তুই বুঝবি তুই আল্লাহ পাইছিস কিনা। তোর একটা সবক নাই, একটা দরুদ নাই, একটা দরুদ শরীফ পড়া নাই, এটা নামাজও ঠিক মতো করিস না, সব সময় ফুল ফেসবুক আর ইউটিউব নিয়ে গুতাগুতি করিস, মহিলার ন্যাংটা মহিলার সাথে ন্যাংটামি করিস। তুই কেমনে আল্লাহ পাবি? তুই কেমনে রসুল পাবি? তুই পীরের কাছে ঘুরলে হবে কি? একটা জিনিস হতে পারে, কিয়ামতের দিন আমার মালিক যদি ইচ্ছা করে যে আমার ওদের সাথে ঘুরেছিস, যা তোর গুনাহ মাফ করে দিলাম, এটা মালিক করতে পারে, সেটা মালিকের ইচ্ছা। ঠিক না? বা ঠিক বলবে, সেটা মালিকের ইচ্ছা। কিন্তু দুনিয়াতে 1022 নম্বরই করে কয় আমি পীরের পিছে ঘুরি, আমার এত বিপদ কেন? বাবা, তুই কত বিপদে আছিস? কয় নম্বর শয়তান তোকে ধরেছে, অ্যানাকোন্ডা না মিনি শয়তান? তুই কয় নম্বর জায়গাতে আছিস? আমার আখেরি নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন, যার হাতে হাউজে কাউসার, যার হাতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি, যার হাতের ভিতরে জান্নাত, সে আখেরি নবীর পিছে সাহাবায়ে কেরামের জিন্দেগি পর মূর্খ পর। 7 দিন বাড়িতে চুলায় আগুন ধরেনি। তোর মতো মূর্খ যদি একদিন নাকা থাকিস, তাহলে হায় রে এমন পিছে ঘুরি রে, নাকায় থাকা লাগে রে। তুই কেমনি আল্লাহকে পাবি? বড় চিন্তা হয় আমার, কি করে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনবো? এ দুনিয়ার ইমাম মাহদীর পক্ষের সৈনিকদেরকেই চিনতেছে না, ইমাম মাহদী চিনবে কেমনে? দাজ্জালের সেলাদেরকেই চিনতেছে না, তাদের নেংটি ধরে বলে আল্লাহ পাচ্ছে। তাহলে বড় দাজ্জাল যখন আসবে, তখন তো ওর হাতে জান্নাত থাকবে, ওর পিছে তো আগে দৌড় মারবে। এটাই আমার আসল খোদা। নাউজুবিল্লাহ বলুন। কথাগুলি বুঝতে হয় বাবারা। আকলমন্দার সমঝদার কে ইশারে কাফি है, जगह लगाए के दुनिया नहीं है, इबरात की चाहे तमाशा नहीं है, चाहेंगे गुफ्तान को न जाने पाक चबर तख्ते मुर्दा चबुए खाक। যেখানেই থাকেন আপনাকে আল্লাহ পাকের মুখী হতে হবে। আল্লাহ পাক মুখী যিনি আল্লাহওয়ালা, যিনি ওলিয়া উলিয়া, তাদের জাঁকজমক থাকবে না। তারা আপনাকে সরাসরি জাদুবিদ্যা শিখাবে না। বাবা এই কাম করবি, পানিতে লাফে বেড়াবি। পানি তো ব্যাঙও লাফায়, তুই কি ব্যাঙ নাকি? কথা বলে নাকি? বাবা এই কাম করবি, তুই আগুনের মধ্যে ঝাঁপ পারবি, আগুনের মধ্যে তো শয়তান আগুন দিয়ে তৈরি, তুই শয়তান নাকি? এই কাম করবি, আকাশ দিয়ে উড়ে বেড়াবি, আকাশে তো চড়ুই পাখি উড়ে, তুই কি চড়ুই পাখি? পাগল ছাগল। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, লতাগুলো পাতা খায় আর খসখস শব্দ হয়। সাত পায় কি না আপনি বুঝবেন না? ছাগল পায়। কে সাত পায়? ছাগল সাত পায়। আপনি তো বুঝবেন, চাবাচ্ছে, আপনি চিনতে গেলে শব্দ হয়, কি পায়? আপনাদেরকে এইটুকু বলবো, ইসলামকে বুঝতে চেষ্টা করুন। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিককে যদি আপনার সিনা কপালে না জোটে, মনে রেখে দিবেন ইমাম মাহদীকে চিনা সম্ভব নয়। ইমাম মাহদী নাজিল হলে উনি কোনো প্রকার কারামত দেখাবেন না। এটাই পার্থক্য ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের মধ্যে। দাজ্জালকে দেখে 1999 জন লোক দৌড়াবে, হায় রে কি বাপের দেখাচ্ছে, মাওক দেখাচ্ছে, দাদিক দেখাচ্ছে, দাদার দেখাচ্ছে, জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে, এর চাইতে বড় আর কি হতে পারে? এইরকম চিন্তা করে 1999 জন দৌড়াবে।